আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বেসিক্যালি ইন্টারভিউ দিতে এসেছিলাম এয়ারপোর্টে। হ্যাঁ বন্ধুরা, এয়ারপোর্টে ইন্টারভিউ দিতে এসেছিলাম এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের দমদম এয়ারপোর্টে। এবং দমদম এয়ারপোর্টে এসেছিলাম বেসিক্যালি যে কারণে ইন্টারভিউর জন্য। এবার তোমরা অনেকে বলতে পারো যে দমদম এয়ারপোর্টে কি সরাসরি ইন্টারভিউ হয়, সেই বিষয় নিয়ে কিন্তু অবশ্যই ভিডিও থাকবে, বা কীভাবে তোমরা ইন্টারভিউ দেবে সেই বিষয়েও কিন্তু আপডেট আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো সেই কারণে অবশ্যই তোমাদের সবাইকে জানিয়ে রাখবো, যারা আমাদের চ্যানেলটাকে প্রতিনিয়ত ফলো করো, তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে এখানে সরাসরি এয়ারপোর্টে কাজের সুযোগ তোমাদেরকে করে দেবো, তবে চাকরি দিতে পারবো না। ইন্টারভিউতে তোমাদেরকে আমরা অবশ্যই প্রসেস করে দিতে পারবো, ইন্টারভিউর জন্য প্রসেস করে দিতে পারবো, বাট বাদ বাকিটা তোমাদেরকে ইন্টারভিউ ভালোভাবে দিতে হবে। তো কীভাবে তোমরা ইন্টারভিউ দেবে এবং আমি কীভাবে ইন্টারভিউ দিয়েছি, আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, এবং এখানে কোনো টাকা পয়সা লাগছে কি না সেগুলো তোমাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকো, আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো। তো এবারে তোমরা কীভাবে ইন্টারভিউ আসবে বা তোমরা কিভাবে ইন্টারভিউ দেবে সেই বিষয়ে বলবো। তার আগে আরেকটু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই যে এখানে আমার কাছে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা চাওয়া হয়েছে কিনা। না, একদমই নয়, কোনো রকম টাকা পয়সা কিছু কিন্তু চাওয়া হয়নি। সরাসরি ইন্টারভিউ দিলাম এবং ইন্টারভিউ দেওয়ার পরে তারা সিভি জমা রাখলো এবং তারা এই বিষয়টাই বললো যে সিলেক্টেড হলে আমরা জানিয়ে দেবো। এবার এই বিষয়টা নিয়ে অনেকেরই ডাউট থাকতে পারে, দাদা তুমি কি সিলেক্টেড হলে না হওনি। তো তোমাদের সবাইকে জানিয়ে রাখি, সেটা আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে তারা জানাবে, কারণ সেখানে অনেকেই ইন্টারভিউ দিতে এসেছিলো। ইভেন আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলও কিন্তু ইন্টারভিউ দিতে গেছিলো। তো নেক্সট ভ্যাকেন্সি কিন্তু চলে এসেছে এবং নেক্সট ভ্যাকেন্সিতে কবে কি ইন্টারভিউ আছে, কোন পোস্টের উপরে আছে, সেটা আমি ভয়েস ওভারের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। আর আরেকটা বিষয় জানিয়ে রাখবো, এখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করে নিতে পারো। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা বলতে যেমন কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, এর সাথে ঝাড়গ্রাম, বাঁকুড়া, দার্জিলিং, যে যেখান থেকে ভিডিও দেখছো না কেন, যে কোনো লোকেশান থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে সরাসরি। এবার কিন্তু ইন্টারভিউর ডেট কিন্তু চলে এসেছে এবং অলরেডি কিন্তু রিক্রুটমেন্ট চলছে। এয়ারপোর্টে বেসিক্যালি সিকিউরিটি গার্ড পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে, তবে এখানে ভালো স্যালারিও কিন্তু দেওয়া হবে তোমাদের। 25 থেকে 30,000 টাকার মধ্যে স্যালারি থাকবে। ওকে, তোমরা অনেকেই ভাবতে পারো দাদা কোয়ালিফিকেশান কী লাগবে, সেই বিষয়ে অবশ্যই জানিয়ে দেবো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকবে সেই বিষয়েও জানিয়ে দেবো, যাতে আর তোমাদের কোনো রকম ডাউট না থাকে বা তোমরা কোনো রকম প্রবলেমে না পড়ো। অ্যাপ্লিকেশান সম্পূর্ণ অনলাইনে করতে হবে, তারপরে তোমার কাছে মেলে ইন্টারভিউ অ্যাড্রেস আসবে। যেমন আমার কাছে এসেছিলো ইন্টারভিউ অ্যাড্রেস, ডেট, টাইম, সেই দিন কিন্তু মেনটেন করে তোমাকে ইন্টারভিউতে যেতে হবে এবং সেখানে গিয়ে তোমাদের সবাইকে ইন্টারভিউ দিতে হবে। এটাই হলো বেসিক্যালি এখানে নিয়ম রয়েছে এবং সেটা মেল সবার কাছে একই দিনে আসে না। হয়তো তোমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে অ্যাপ্লাই করলে, বাট হয়তো সবার একই দিনে আসলো না, মানে 2-1জন হয়তো ছিটকে যেতে পারে, মানে 2-1জনের আলাদা ডেট পড়তে পারে, কারণ একই দিনে সবাইকে ডাকে না। অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি চলছে। তো তার আগে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে সেগুলো একটু মনোযোগ সহকারে তোমরা শুনে নাও। প্রথমত জানিয়ে রাখি, মাসিক 30,000 টাকা বেতন। এয়ারপোর্টে সিকিউরিটি গার্ড পদে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে শুধু কলকাতা নয়, কলকাতার বাইরের বিভিন্ন এয়ারপোর্টেও ভ্যাকেন্সি রয়েছে, সেখানে কিন্তু রুম ফুডেরও ব্যবস্থা থাকবে। সেই বিষয় নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই, তোমরা কিন্তু ইজিলি সকলেই কাজ করতে পারবে। ওকে, এবারে আমরা চলে আসি মাসিক বেতন 30,000 টাকা। বেতনে AAICLAS এয়ারপোর্টের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রচুর চাকরি প্রার্থী এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর একটা বড় বিষয় যেটা রয়েছে, এখানে কিন্তু মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ ছেলে মেয়ে সবার জন্যেই কিন্তু সুযোগ রয়েছে এই জব ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করার জন্যে। তাই আপনি এয়ারপোর্টে চাকরি করতে চান, বিস্তারিত তথ্য জেনে আজকের এই ভিডিওর সমস্ত বিষয় ভালোভাবে শুনে তবেই কিন্তু আবেদন করুন। আর যারা এখন অবধি আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হননি, তারা কিন্তু তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে অ্যাভেলেবেল রয়েছে। প্রথমে রয়েছে পদের নাম AAICLAS এর তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে। তো রিক্রুটমেন্ট কোথা থেকে চলছে এই বিষয়টা আগে ভালোভাবে শুনে নেবেন। AAICLAS এর তরফ থেকে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে সিকিউরিটি স্ক্রিনার ফ্রেশার হায়ারিং করা হচ্ছে। বারবার জানিয়ে রাখছি, ফ্রেশার হায়ারিং করা হচ্ছে। যারা ফ্রেশার রয়েছেন তাদের জন্যই কিন্তু একমাত্র সুযোগ এটাই, আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। শূন্য পদ বা ভ্যাকেন্সি কত রয়েছে, অফিসিয়াল তথ্য অনুযায়ী এখানে সর্বমোট শূন্য পদ সংখ্যা রয়েছে 274টি। তো 274টা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখছেন, আপনারা কিন্তু সকলে অ্যাপ্লাই করে ফেলুন। প্যান ইন্ডিয়া হায়ারিং অবশ্য রয়েছে, তবে ওয়েস্ট বেঙ্গলের সকলে কিন্তু
আবেদন করে ফেলুন এবং আমার ফিডব্যাক রেজাল্ট কি থাকবে না থাকবে সেগুলো পরবর্তীকালে আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো। তো সিকিউরিটি স্ক্রিনার 200 প্লাস ভ্যাকেন্সি বলে দিলাম। প্লেস অফ পোস্টিং এবং লাস্ট ডেট অ্যাপ্লিকেশান সাবমিটের কবে রয়েছে সেটা তোমাদের বলে দিই। লাস্ট ডেট সাবমিটের যদি বলা যায় তাহলে কিন্তু 10 ডিসেম্বর রয়েছে, অর্থাৎ তোমরা 10 ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে। ডেট কিন্তু এখনও হাতে অনেকটাই রয়েছে। এখন আজকে সবেমাত্র তারিখ রয়েছে 29 তারিখ। ওকে, 29 তারিখ। তো তোমরা কিন্তু এখনও অবধি 10 ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। 274টি ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে এবং কোন কোন লোকেশানে আছে সেটা বলে দিই। সিকিউরিটি স্ক্রিনার পদে কিন্তু কলকাতাতে ভ্যাকেন্সি নেই, তবে আদার্স যে পোস্ট রয়েছে সেগুলোতে কলকাতা ভ্যাকেন্সি রয়েছে, তবে সেই ভ্যাকেন্সিতে ভালো কোয়ালিফিকেশান থাকতে হবে। সিকিউরিটি স্ক্রিনারের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে গোয়াতে, পোর্ট ব্লারে, সুরাটে রয়েছে এবং বিজয়বাড়াতে রয়েছে। ঠিক আছে, তো এই সমস্ত লোকেশানে যারা ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট রয়েছে পোর্ট ব্লারে গিয়ে কাজ করতে পারো। ঠিক আছে, পোর্ট ব্লার, সুরাটে গিয়ে করতে পারো, গোয়াতে যেতে পারো, বিজয়বাড়াতে যেতে পারো। 30,000 টাকা স্যালারি দিলে সেই মানে এয়ারপোর্ট জব তোমরা যেতেই পারো। স্যালারি কত টাকা থাকবে? যারা AAICLS এর সিকিউরিটি স্ক্রিনার পদে চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন 30,000 টাকা, অর্থাৎ এই বেতন প্রতি বছর 2-3 হাজার টাকা করে বাড়বে। মানে তোমাদের 2-3 হাজার টাকা করে প্রতি বছর বাড়বে। তুমি প্রথম বছরে 30,000 টাকা পেলে, পরের বছরে 32, তারপরে 34, তারপর 36, তারপর 38, তারপর 40, এইভাবে কিন্তু বাড়তেই থাকবে। কোম্পানি কিন্তু তোমাদের স্যালারি বাড়াতেই থাকবে, কারণ এটা অনরোল, কোনো রকম থার্ড পার্টি বা ভেন্ডার এখানে ইনক্লুডেড নেই। তো এখানে যেটা বলা রয়েছে এবং পিরিয়ডও কিন্তু লেখা রয়েছে। ফার্স্ট ইয়ারে 30,000 টাকা, সেকেন্ড ইয়ারে 32, থার্ড ইয়ারে 34, ফিক্স পার মান্থ, অর্থাৎ তোমাদেরকে কিন্তু ফিক্স স্যালারি প্রোভাইড করা হবে। শিক্ষাগত যোগ্যতা বা কোয়ালিফিকেশান, যদি আপনি যদি ভারতের যে কোনো স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। অনেকে কমেন্ট করতে পারেন দাদা সিকিউরিটি গার্ডের জবের জন্য স্নাতক লাগবে। অ্যাকচুয়ালি এটা সিকিউরিটি গার্ড না, সিকিউরিটি মানে পোস্টার নাম দিয়েছে সিকিউরিটি, যেটা বলা হয়েছে যে কি সিকিউরিটি স্ক্রিনার। ঠিক আছে, জব রোল সম্পূর্ণ আলাদা, তবে সিকিউরিটি রিলেটেড কিছু বিষয় তোমাদের দেখতে হবে। তো স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়স সীমা বা বয়স কত হতে হবে? 18 থেকে 27-এর মধ্যে যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবে, তবে এখানে সরকারি নিয়ম অনুযায়ী কোনো ছাড় নেই। তবে 18 থেকে 27-এর মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করে নিতে পারবে। নিয়োগ স্থান বলেই দিলাম, গোয়া, পোর্ট ব্লার, সুরাট, বিজয়বাড়াতে রয়েছে। নিয়োগ প্রক্রিয়া, যারা যারা আবেদন করবেন তাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং ইন্টারভিউর জন্য ইমেল করা হবে। তোমাদের আগে আবেদন করতে হবে, আবেদন করার পরে কিন্তু ইমেল আইডিতে অ্যাড্রেস আসবে, সেখানে ইন্টারভিউ দিতে যেতে হবে। আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ, ইচ্ছুক প্রার্থী বা যারা আবেদন করতে চান বা যাদের দরকার এই কাজটি, তারা নিচে দেওয়া অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে একটা অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করবেন। লগ ইন করার পরে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া আপনাদের সবাইকে সম্পন্ন করতে হবে। তো আবেদন মূল্য হিসেবে এখানে UR এবং OBC প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 750 টাকা ধার্য করা হয়েছে, আর যারা SC ST এবং ওমেন ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 100 টাকা ধার্য করা রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফি, কোনো রকম অফিসিয়াল বা কোনো রকম টাকা পয়সার ব্যাপার কেউ ভাববেন না, কারণ এটা সম্পূর্ণটাই কিন্তু নেওয়া হচ্ছে কোম্পানির তরফ থেকে। UR এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে 750 টাকা, SC ST এবং ওম্যান অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। তো যারা AAICLS এর উক্ত পদে আবেদন করবেন তারা পরবর্তীতে যে কোনো আপডেট পাওয়ার জন্য একটা লিঙ্ক আমরা দিয়ে দেবো, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে আপডেট দেখতে পাবেন। এবং অ্যাপ্লিকেশন লিঙ্কে কিছুই নেই, জাস্ট প্রথমে আপনাদেরকে যে বিষয়গুলো কমপ্লিট করতে হবে, প্রথমে আপনাদেরকে অনলাইনে আইডি ক্রিয়েট করে নিতে হবে। আইডি ক্রিয়েট করা খুবই ইজি। আপনারা আবেদন করার ক্ষেত্রে সাইবার ক্যাফেতে চলে যাবেন, আমরা যে লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্কটাকে নিয়ে বা লিঙ্কটা গিয়ে সাইবার ক্যাফেতে গিয়ে ওপেন করবেন, বা আপনার বাড়িতে যদি ল্যাপটপ থেকে থাকে সেক্ষেত্রে সেই ল্যাপটপ বা ডেস্কটপে ওপেন করবেন। ওপেন করার পরে কি করবেন, সেখানে আইডি ক্রিয়েট করবেন। আইডি ক্রিয়েট করার পরে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনাদের সমস্ত ডিটেলস দিতে হবে, আপনি কোয়ালিফিকেশান কী আছে, আপনার বাড়ি কোথায় আছে, আপনার আধার কার্ড প্যান কার্ড আছে কি না, সমস্ত ডিটেলস দিতে হবে। সমস্ত ডিটেলস দিয়ে আপনাদেরকে কিন্তু ফর্মটাকে সাবমিট করতে হবে।
অ্যাপ্লিকেশান নিয়ে আর কোনো রকম সেভাবে ভিডিও দিলাম না। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা সাইবার ক্যাফেতে চলে যাবেন, তারা আপনাদেরকে বুঝে শুনে অ্যাপ্লাই করে দেবে। সেটা নিয়ে আপনাদের অত টেনশন নেওয়ার দরকার নেই। লিঙ্ক জাস্ট নিয়ে যাবেন, আপনি তাদেরকে দিয়ে দেবেন, তারা অবশ্যই অ্যাপ্লিকেশান আপনার কমপ্লিট করে দেবে। সেটা নিয়ে অত ভাবনা চিন্তার বিষয় নেই। তো এই অবধি ছিল আজকের ভিডিওটি। যারা যারা আবেদন করতে চান অ্যাপ্লিকেশান লিঙ্ক পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, কারণ ডিরেক্ট লিঙ্ক দিলে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু শেয়ার করে থাকি। তো যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জয়েন হতে চান তাড়াতাড়ি জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে। সেখানে কিন্তু আমরা আমরা এয়ারপোর্টে যে অ্যাপ্লিকেশান লিঙ্ক থাকবে সেটা কিন্তু প্রোভাইড করে দেবো, যাতে আপনাদের সুবিধা হবে। তো ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন, চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করুন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।